রেলের পক্ষে যোগ দিন, যোগ দিন, যোগ দিন, 4টের সময় যোগ দিন, যোগ দিন, যোগ দিন, সবাই মিলে যোগ দিন। এই তরুণ তুর্কিদের অভিনন্দন জানাই, রাকেশ ভাইদের অভিনন্দন জানাই, কামারপুকুর রেলচাই কমিটির পক্ষের ছেলেদের অভিনন্দন জানাই। তারপর নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রিভিউ পিটিশন থেকে শুরু করে অনেক কিছু হওয়ার পর মহামান্য আদালতের নির্দেশে 3 মাসের মধ্যে কাজ শুরু করতে বলা হয়েছিল এবং আগামী 6 তারিখ অর্থাৎ 6ই জুন সেই তারিখ অতিক্রম করার আগেই এখানে মেজারমেন্টের কাজ শুরু হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে ভাবাদিঘির বর্তমান যে পরিমাণ জলকর এলাকা আছে তার মাপজোপ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্লট এ, প্লট বি এবং প্লট সি, এই 3টি ভাগে ভাগ করে ভাবাদিঘির মাপজোপ শুরু হয় এবং বর্তমানে যে পরিমাণ জলকর পাওয়া যায় সেটি হচ্ছে 2927.353 MQ। আর রেল এবং রাজ্য সরকার খনন করে যে পরিমাণ জলকর বৃদ্ধি পাবে সেটি হচ্ছে 9000.000 MQ, অর্থাৎ প্রায় 3 গুণ জলকর বৃদ্ধি পাবে এবং সেই প্রস্তাবে রাজি হতে এক প্রকার বাধ্য এই আন্দোলনকারীরা। কেননা ইচ্ছা করলেই রেল এবং রাজ্য সরকার জোর করে এখানে মাটি ফেলতে পারত, কিন্তু বারবার সুকুমার বাবুদের অর্থাৎ যারা আন্দোলনকারী তাদেরকে ডেকে আমন্ত্রণ জানিয়ে এবং এই ভাবাদিঘির পাড়ে বিভিন্ন রকম আলোচনা করে তারা একটা সিদ্ধান্তে একটা দিকে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং আন্দোলনকারীরা যাতে আর কোনোভাবেই কোনো রকম কথা না বলতে পারেন সেই সমস্ত রাস্তাগুলি বন্ধ করে দিয়ে তারপরই কাজ শুরু করবে রেল এবং রাজ্য দপ্তর। সেই সঙ্গে রাজ্য দপ্তরের ফিশারি ডিপার্টমেন্টও আছে, তারাও কিন্তু এই দিঘি খনন করে সেখানে কিভাবে মাছ চাষ করা হয় সেই সমস্ত বিষয় নিয়ে মিটিং করেছিলেন এবং সে দৃশ্য আপনাদের দেখিয়েছিলাম। এবং আপনারা জানেন যে 291 জন যে মোট শরিক এই ভাবাদিঘির, তার মধ্যে 212 জন তাদের চেকের টাকা তুলে নিয়েছেন এবং বাদবাকি যারা আছেন তারাও কিন্তু চেকের টাকা এখনও পর্যন্ত নেননি, তবে নিশ্চয়ই অচিরেই তারা নিয়ে নেবেন। ইতিমধ্যেই যারা এই আন্দোলনকারী তাদের বিরুদ্ধে একটা চাপা ক্ষোভ তৈরি হচ্ছে এবং যে 212 জন টাকা নিয়ে নিয়েছেন তারাও চাইছেন যে খুব দ্রুততার সঙ্গেই কাজ শুরু হোক, উন্নয়নটা যেন আর স্তব্ধ হয়ে না থাকে, এই চিন্তাভাবনা সকলের মধ্যেই আছে এবং সেই চিন্তাভাবনাকে মাথায় রেখেই রেল কিন্তু তার কাজ শুরু করছে। অর্থাৎ এই যে গোঘাট স্টেশন দেখছেন, গোঘাট স্টেশনের পরবর্তী থেকে লুপ লাইন তৈরির কাজ শুরু হচ্ছে। লুপ লাইনগুলি কিন্তু খুব শীঘ্র সম্পূর্ণ করে দেওয়া হবে, কেননা ভাবাদিঘিতে ট্রেন নিয়ে যেতে হবে, মালগাড়ি নিয়ে যেতে হবে এবং সেখানে জিনিসপত্র ফেলতে হবে, সেই কারণে এই লুপ লাইনের কাজ খুব দ্রুত সম্পূর্ণ হবে। 6ই জুনের মধ্যেই কাজ শুরু হবে ভাবাদিঘিতে এবং সেই জন্য জোর কদমে প্রস্তুতি চলছে এবং এই ভাবাদিঘিতে কিভাবে পূর্ণ করা হবে অর্থাৎ মাটি দিয়ে পূর্ণ করা হবে এবং ডাস্ট অর্থাৎ পাথরের গুঁড়ো দিয়ে এই জায়গাটিকে পূর্ণ করা হবে অর্থাৎ বোঝানো হবে। তো সেই কাজের জন্য ভাবাদিঘির আগে যে লাইনটি আছে সেই লাইনটিকে প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ গোঘাটের পর যে লুপ লাইনগুলি আছে সেগুলিকে রেডি করার কাজ চলছে। আজকে সে বিষয়ে বিস্তারিত বিবরণ দেবো আপনাদের সামনে, ঠিক কতটি প্রস্তুত হলো ভাবাদিঘিতে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য এই লুপ লাইনগুলি, অর্থাৎ গোঘাট স্টেশনের পরবর্তী লাইনটি ঠিক কতটি প্রস্তুত হলো সেটিই দেখাবো। এটি হচ্ছে লুপ লাইনের পথ যেটি এগিয়ে গেছে ভাবাদিঘির দিকে, সেই দৃশ্য দেখাচ্ছি। মনে হচ্ছে এবার আমাদের এই হাঁটা শেষ হবে এবং ট্রেন চলা শুরু হবে, কেননা কাজ শুরু হচ্ছে ভাবাদিঘিতে এবং ভাবাদিঘির আগে পর্যন্ত যে কাজ হচ্ছে সেগুলি আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ভাবাদিঘিতে কাজ শুরু হবে, এটাই বিরাট বড় কথা এবং জরিপের কাজ হয়ে গেছে, এবার মাটি ফেলার কাজ শুরু হবে। সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের দেখাবো। এই মাঠে ঘাটে প্রান্তরে ঘুরতে ঘুরতে অবশ্যই পৌঁছে যাবো সেই ভাবাদিঘিতে। এই হচ্ছে শেষ কারেন্টের পোস্ট, যেখান পর্যন্ত কারেন্ট সংযোগ দেওয়া আছে অর্থাৎ বৈদ্যুতিক সংযুক্তিকরণ করা হয়েছে একদম আরামবাগ থেকে গোঘাট স্টেশনের পর পর্যন্ত, অর্থাৎ তারকেশ্বর থেকে বলতে পারি বা হাওড়া থেকে। 69/8 এই হচ্ছে শেষ খুঁটি এবং এখানে নতুন খুঁটি দেওয়া হচ্ছে এবং লুপ লাইনে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারেন্টের ব্যবস্থা সংযোগ করার জন্য ভাবাদিঘির উপর দিয়ে ট্রেন চলবে খুব শীঘ্র। স্টেশনের 1 নম্বর লুপ লাইন দিয়ে আমরা হেঁটে চলেছি। এখানে যে কাজগুলি হয়েছে দেখুন, এখানে
ইলেকট্রিকের যে পোস্ট সেগুলি গাড়ার কাজ হয়েছে এবং সিগন্যালিংয়ের জন্য যে বক্স সেই বক্সগুলির কাজ হয়েছে এবং এখানে একটি লাইনে দেখুন প্যানেলও পাতা আছে এবং এই লুপ লাইনগুলি কিন্তু খুব শীঘ্র সম্পূর্ণ করে দেওয়া হবে, কেননা ভাবাদিঘিতে ট্রেন নিয়ে যেতে হবে, মালগাড়ি নিয়ে যেতে হবে এবং সেখানে জিনিসপত্র ফেলতে হবে। সেই কারণে এই লুপ লাইনের কাজ খুব দ্রুত সম্পূর্ণ হবে। যে লুপ লাইন সেই 1 নম্বর লুপ লাইন ঠিক এই জায়গাটিতে শেষ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এই লাইন ধরে সোজা চলে যাচ্ছে ভাবাদিঘির উপর দিয়ে কামারপুকুর স্টেশন পর্যন্ত। দেখুন ইলেকট্রিকের পোলের যে কাজগুলি সেগুলি কিন্তু হয়ে যাচ্ছে গোঘাট স্টেশনের পরবর্তীতে ভাবাদিঘির দিকে এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। গোঘাট স্টেশনের 2 নম্বর লাইনের যে 2 নম্বর লাইন লুপ লাইনের এখানেই শেষ হচ্ছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। ভাবাদিঘির দিকে ক্রমান্বয়ে ইলেকট্রিকের যে পোস্টগুলি সেগুলি গাড়ার কাজ হয়ে গেছে এবং মাটি ফেলার কাজ খুব শীঘ্র শুরু হবে, সেই দৃশ্যই দেখাচ্ছি আপনাদের। গোঘাট স্টেশন থেকে এই পর্যন্ত কাজ হয়েছে ভাবাদিঘির আগে, এইখান পর্যন্ত কিন্তু ব্যালেস্টের গাড়ি অর্থাৎ মাল গাড়ি এসেছিল এবং সেই জায়গা পর্যন্ত এসেছি, সেই হচ্ছে ডেড এন্ড, অর্থাৎ এরপরে কিন্তু আর লাইন যায়নি এবং দেখুন এইখান পর্যন্ত ব্যালেস্ট পড়েছে। এবার চলুন আমরা এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের যে রাস্তাটি, এই রাস্তাটি ধরে ক্রমশ ভাবাদিঘির দিকে যাই এবং আপনাদের একটা দৃশ্য দেখাই যে ভাবাদিঘিতে কিছু কাজ বর্তমানে হচ্ছে নাকি বা কী কী অগ্রসর হচ্ছে সেই বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপিত করি। চলুন। এই হচ্ছে সেই ভাবাদিঘি প্রাইমারি স্কুল এবং এই হচ্ছে সেই ভাবাদিঘি। এখানে যে প্রতিশ্রুতিগুলি সরকার দিয়েছে সেগুলি পূরণ করা হবে, অর্থাৎ ভাবাদিঘিকে প্রায় জলকরের যে 3 গুণ এলাকা বৃদ্ধি করা হবে এবং এই প্রাইমারি স্কুলটিকে সরিয়ে নিয়ে ওই পারে দেওয়া হবে, তৈরি করে দেওয়া হবে এবং এই জায়গাটি ফিলিং করে দেওয়া হবে মাটি দিয়ে, কোনো ব্রিজ নয়, মাটি দিয়ে এই জায়গাটি ফিলিং করে এর ওপর দিয়ে ট্রেন যাবে। এই লাইনটি ভাবাদিঘির দিকে এগিয়ে গেছে এবং এই লাইনে কিন্তু ট্রেন চলেছে, অর্থাৎ মালগাড়ি গেছে তার ব্যালেস্ট ফেলতে এবং ফেলেও এসেছে। তা দীর্ঘ 1 বছর প্রায় অতিক্রান্ত হলো, এবার কাজ শুরু হচ্ছে ভাবাদিঘিতে। আশা করছি এইবার আপনাদের সেই ভাবাদিঘির কাজের দৃশ্য দেখাতে পারবো। অনেক মিটিং মিছিল আন্দোলন, অনেক পিছিয়ে থাকা প্রায় 25 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এবং বর্তমানে প্রায় 3 গুণ জলকর বৃদ্ধির প্রস্তাবে নিশ্চয়ই রাজি হবেন এবং তারপর এইখানে অর্থাৎ এই প্রাইমারি স্কুলের সামনে দিয়েই কিন্তু রেল লাইন যাবে এবং প্রাইমারি স্কুলটি অপর প্রান্তে নিয়ে যাওয়া হবে বলে যে এখানকার স্থানীয় বাসিন্দাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবে রাজ্য এবং রেল প্রশাসন রাজি হয়েছে। কাজে কাজে আমরা বলতে পারি ভাবাদিঘির যে ভাবনা, সেই ভাবনা অতিক্রম করে এই দিকেই রেল ছুটে চলবে এবং তারকেশ্বরের সঙ্গে বিষ্ণুপুরের রেল যাত্রা যে সংযুক্তিকরণ সেটি সম্পূর্ণ হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ভাবাদিঘিতে কাজের ভিডিও নিয়ে খুব দ্রুত আমরা ফিরে আসছি এবং যে মুহূর্তে কাজ হবে এই ভাবাদিঘিতে এবং এখানে মাটি ফেলার কাজ শুরু হবে, নিশ্চয়ই আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরবো আমরা, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই দিক দিয়েই ট্রেন লাইন যাবে, যে কথা প্লেস রিভিউয়ার চ্যানেল আগেও বলেছে, এখনও বলছে এবং ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন ঠিক এই দিক দিয়েই রেল লাইন যাবে। কোনো ব্রিজ নয়, মাটি ফেলেই রেল লাইন যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।